শীতের শুরুতেই টাটকা টাটকা ফুলকপি দিয়ে আজকে বানাবো মরিচ ফুলকপি। ফুলকপির তো অনেক রেসিপি খেয়েছেন, তবে একবার এইভাবে মরিচ ফুলকপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে আর কিচ্ছুই লাগবে না। এই এক পদ দিয়ে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। এখানে ফুলকপির ফুলগুলোকে একটু বড় সাইজের করেই রেখেছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফুলকপিগুলোকে এবার হালকা করে একটু ভাবিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে ফুলকপিগুলোকে ভাবিয়ে নিচ্ছি, ততক্ষণে মশলাটাও তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, বেশ কয়েকটা গোলমরিচ, আর নিচ্ছে এখানে আদা, কাঁচা লঙ্কা। মশলা অল্প করে জল দিয়ে মিহি করে বেটে নেব। ফুলকপির মধ্যে একবার বলক চলে এসছে, এর থেকে বেশি আর ভাবিয়ে নেব না। এবার ফুলকপিগুলোকে জল ছেঁকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করছি। এবার ফুলকপিগুলোকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফুলকপি বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ফুলকপিগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ ভাবানো যাবে না, তাহলে কপিগুলো ভাজবার সময় ভেঙে যেতে পারে। তাই অবশ্যই খুব কম করেই কপিটাকে একটু ভাবিয়ে নিতে হবে। কপি দেখুন এখানে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। কপিগুলোকে তুলে নিচ্ছি আমি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর সামান্য একটু গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নিয়ে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিতে হবে। মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জলও আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বানাতে বিশেষ কিছু মশলা লাগে না, অথচ খেতে অসাধারণ হয়। মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার ছোট চামচের আমি এখানে 3 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইয়ের বাটিটা ধুয়েও এখানে সামান্য পরিমাণে জল দিয়েছি। আবারও মিডিয়াম আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি। যেহেতু এখানে টক দই আছে, স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স করবে। মশলাটাকে বেশ ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা আছে, তাই এখানে জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি লাগবে না। ফুলকপিগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। ফুলকপির তো অনেক রেসিপি খেয়েছেন, তবে একবার এইভাবে মরিচ ফুলকপি খেয়ে দেখতে পারেন। খেতে দুর্দান্ত হয়। একেবারে সাদামাটা রান্না, দুপুরে গরম ভাতে কিংবা রাতে রুটির সাথে খেতে অসাধারণ লাগে। ফ্রাইড রাইস পোলাওর সাথেও কিন্তু দারুণ যাবে। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে মিডিয়াম আঁচে কুক করে নিয়েছি। কপিগুলো কিন্তু এখানে বেশ ভালোভাবে ভাজা আছে, তাই রান্নাটা করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। নামানোর আগে অবশ্যই এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য দিয়েছি এখানে গরম মশলা আর 1 চামচ ঘি। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মরিচ ফুলকপি। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ারও করতে পারেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারবো। এদিকে কিন্তু রান্নাটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। দেখতে এবং খেতে দুটোই বেশ ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি।